মানুষ আপনাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের জন্য কোনো ঝামেলার কারণ না হবেন। পরিস্থিতি কঠিন হলে তবেই তাদের আসল রূপ প্রকাশ পাবে। মানুষ এখন থেকে 500 বছর আগে বর্তমান ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি একটি প্রত্যন্ত গ্রামের এক জরাজীর্ণ ঘরে 44 বছর বয়সী এক দরিদ্র ও নির্বাসিত ব্যক্তি বসেছিলেন। অথচ মাত্র 1 বছর আগেও তিনি ফ্লোরেন্স প্রজাতন্ত্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এমন একজন কূটনীতিক যিনি রাজাদের সঙ্গে একই টেবিলে বসতেন, সামরিক কমান্ড পরিচালনা করতেন এবং ইতালির সবচেয়ে বিপজ্জনক পুরুষদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন। কিন্তু ভাগ্য যখন ঘুরে যায় এবং সরকার পরিবর্তিত হয়, তখন ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার উপর চরম শারীরিক নির্যাতন চালানো হয়। হাত বেঁধে তাকে ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখা হতো যতক্ষণ না তিনি জ্ঞান হারাতেন। কিন্তু যখন তারা দেখল যে স্বীকার করার মতো তার কাছে কিছুই নেই, তখন তাকে মুক্তি দেওয়া হলো। তবে তার সমস্ত পদমর্যাদা ও সম্পদ কেড়ে নেওয়া হলো এবং একটি ছোট খামারে নির্বাসিত করা হলো যেন সেখানে তিনি পচে মরেন। তার অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছালো যে জীবন ধারণের জন্য তাকে এমন সব কাজ করতে হতো যা তার মর্যাদার সঙ্গে খাপ খায় না। এমনকি দারিদ্র্যের কারণে প্রতিদিন কাঠুরেদের সঙ্গে মাত্র কয়েক পেনির জন্য দরদাম করতে হতো। কিন্তু ঠিক এমন একটি পরিস্থিতি যা যে কোনো মানুষকে ধ্বংস ও বিচ্ছিন্ন করে দিতে পারে, তার কাছে তিনি মাথা নত করেননি। তিনি তার জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং উত্থান পতনকে অন্যদের জন্য একটি বড় শিক্ষা হিসেবে দ্য প্রিন্স নামক বইয়ে রূপ দেন। এই লোকটির নাম ছিল নিকোলা ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স একটি ব্যতিক্রমী বই, কারণ ম্যাকিয়াভেলি কোনো প্রাসাদ বা বিশ্ববিদ্যালয়ে বসে জীবনের কষ্ট নিয়ে ফাঁকা বুলি আওড়াননি। তিনি জীবনের এই নির্দেশিকাটি ঠিক সেই দিনগুলোতেই লিখেছিলেন যখন জীবন তাকে পিষে ফেলছিল। এই ভিডিওতে আমরা জীবনের এমন 4টি বাস্তবসম্মত শিক্ষা আপনার সামনে তুলে ধরব যা আপনি কোনো বই, স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পাবেন না, কিন্তু এগুলো এই পৃথিবীর জীবনের বাস্তব নিয়ম যা আমাদের সবার বোঝা প্রয়োজন। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছি আমি আবু মারজান। প্রথম শিক্ষা: পৃথিবী আপনার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে এই আশা করবেন না। ম্যাকিয়াভেলি তার বইয়ে লিখেছেন, মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর ও বিপজ্জনক হয় এবং তারা কেবল তখনই সঠিকভাবে কাজ করে যখন তারা বাধ্য হয়। আপনি যখন বইয়ের এই অধ্যায়টি পড়বেন তখন আপনার মনে হবে এটি অত্যন্ত হতাশাজনক এবং চরমপন্থী একটি কথা, কিন্তু পড়তে পড়তে আপনি বুঝবেন যে ম্যাকিয়াভেলি তার লেখায় কে ভালো আর কে মন্দ তা নির্ধারণ করতে চাননি। তিনি যেন পদার্থবিজ্ঞানের একটি সূত্র ব্যাখ্যা করছেন। তা আমাদের ভালো লাগুক আর না লাগুক, এটি ঠিক মাধ্যাকর্ষণ শক্তির মতো। ওপর থেকে পড়ে যাওয়া কোনো ব্যক্তির সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির কোনো পূর্বশত্রুতা নেই, সে শুধু নিজের কাজটি করে। আপনি যদি এর নিয়মটি বোঝেন তবে এটি দিয়ে আপনি উড়োজাহাজ এবং আকাশচুম্বী ভবন তৈরি করতে পারবেন, কিন্তু আপনি যদি একে অস্বীকার করেন তবে পড়ে যাওয়ার সময় মাটি আপনার জন্য নরম হয়ে যাবে না। মানুষের মনস্তত্ত্বে এই স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিকতা হল সেই মাধ্যাকর্ষণ শক্তির মতো, এবং এটি মোটেও কোনো দুর্বলতা বা ত্রুটি নয়। প্রকৃতপক্ষে স্বার্থপরতা হলো এমন একটি চালিকা শক্তি যা মানুষকে সচল রাখে এবং প্রতিদিন সকালে বেঁচে থাকা, অগ্রগতি ও জীবন করার জন্যে লড়াই করতে বাধ্য করে। কিন্তু ম্যাকিয়াভেলি যখন বলেন মানুষ স্বার্থপর, তখন তার অর্থ হলো যে কোনো মানুষ যদি চরম চাপের মধ্যে পড়ে তবে সে আপনার চেয়ে নিজের জীবন ও স্বাচ্ছন্দ্যকে বেশি প্রাধান্য দেয়। সে কোনো খারাপ মানুষ বলে এমনটা করে না, বরং তার মস্তিষ্কের গঠনই এভাবে তৈরি। এখন হয়তো আপনি বলবেন, তাহলে সেই বিশ্বস্ত বন্ধুটিও কি এমন, কিংবা সেই বিশ্বস্ত জীবনসঙ্গী যে বলে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকবে? ম্যাকিয়াভেলি খুব স্পষ্টভাবে উত্তর দেন, তার উপর এখন পর্যন্ত সেই চাপ আসেনি যাতে তার আসল রূপটি পরীক্ষা করা যায়। আপনি যখন এই বাস্তবতাটি মেনে নেবেন যে মানুষ মূলত স্বার্থপর, তখন আপনি আর মানুষের আচরণে বিস্মিত হবেন না। কঠিন পরিস্থিতিতে কেউ আপনার চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখলে আপনি আর আঘাত পাবেন না। অবাস্তব প্রত্যাশার কারণে কারোর প্রতি আপনার ক্ষোভ থাকবে না। আপনি অন্যদের দোষ দেওয়া বন্ধ করে দেবেন, কারণ আপনি বুঝবেন তারা ঠিক তাদের স্বভাব অনুযায়ী আচরণ করেছে। আর তখনই আপনি আপনার সম্পর্কগুলোকে অন্যের বাহ্যিক রূপ বা প্রতিশ্রুতির বালির উপর না দাঁড়িয়ে শক্ত বাস্তবতার উপর গড়ে তুলতে শিখবেন।
ম্যাকিয়াভেলি 1494 সালে ফ্লোরেন্সে নিজের চোখে এই শিক্ষাটি দেখেছিলেন যে শহরটি দীর্ঘ 60 বছর ধরে শক্তিশালী মেদিচি পরিবারের শাসনাধীনে ছিল তা ফরাসি সেনাবাহিনীর আক্রমণে এক রাতে ভেঙে পড়ে এবং শাসক নিজের জীবন বাঁচাতে কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করেন। অন্যদিকে যে জনগণ বছরের পর বছর ধরে মেদিচি পরিবারের প্রতি বিশেষ আনুগত্য দেখিয়েছিল তারা প্রথম কয়েক ঘন্টার মধ্যেই বিদ্রোহ করে এবং প্রাসাদ লুট করে নেয়। মেদিচি পরিবারের ব্যবস্থাপনায় শহরের যে অতীত সমৃদ্ধি ও সৌন্দর্য ছিল তা আর কেউ মনে রাখেনি, সবাই নিজের স্বার্থের পেছনে ছুটেছিল। সুতরাং প্রথম যে শিক্ষাটি নেওয়া যায় তা হলো আপনার জীবনের মানুষগুলো ততক্ষণই অনুগত থাকে যতক্ষণ সেই আনুগত্য তাদের স্বার্থ রক্ষা করে। এই কারণে কখনো কখনো চারপাশের মানুষের আসল রূপ বোঝার জন্যে এবং কে আপনার প্রকৃত সঙ্গী আর কে শুধু অভিনয় করছে তা জানার জন্য পরিস্থিতির পরিবর্তন ঘটানো প্রয়োজন। দ্বিতীয় শিক্ষা, আপনার জীবনের অর্ধেক নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। ঠিক এই জায়গাতেই ম্যাকিয়াভেলির পথ সমস্ত মোটিভেশনাল স্পিকারদের থেকে আলাদা হয়ে যায়। আপনার কোনো সীমাবদ্ধতা নেই কিংবা আপনি যা চান তাই পাবেন, এই ধরনের ভ্রম বা মোহে তিনি মোটেও বিশ্বাসী ছিলেন না। ম্যাকিয়াভেলির দর্শন বলে জীবন হলো দুটি শক্তির মধ্যকার একটি যুদ্ধ। প্রথম শক্তিটির নাম ভার্চু। এই শব্দটির অর্থ ইংরেজি ভার্চু বা গুণ বা ভালো মানুষ হওয়া নয়। ম্যাকিয়াভেলির পরিভাষায় ভার্চু মানে হলো উদ্যোগ নেওয়ার ক্ষমতা। এটি দক্ষতা, দৃঢ়তা, সাহস এবং কৌশলগত বুদ্ধিমত্তার সংমিশ্রণ যা আপনাকে পরিস্থিতির ওপর আপনার ইচ্ছা চাপিয়ে দেওয়ার সুযোগ করে দেয়। দ্বিতীয় শক্তিটির নাম ফরচুনা। এটিও ইংরেজি ফরচুন বা সাধারণ ভাগ্যের সমার্থক নয়। ফরচুনা মানে হলো নিয়ন্ত্রণের বাইরের ঘটনাবলী, অর্থাৎ পরিস্থিতির সেই অন্ধ ও উদাসীন বন্যা যা আপনার নিয়ন্ত্রণে নেই, যেমন অসুস্থতা, যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, সময়ের নির্মমতা, জন্মস্থান বা এমনকি একটি অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতা। ম্যাকিয়াভেলি ফরচুনাকে একটি উত্থাল পাথাল নদীর সঙ্গে তুলনা করতেন যা তার পথের সব কিছু ধ্বংস করে দিতে পারে। আমাদের জীবনের অর্ধেক ঘটনার উপর এই ফরচুনার রাজত্ব চলে, অর্থাৎ আপনার জীবনের অর্ধেক ফলাফল পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো পরিকল্পনা বা প্রতিভা দিয়েও তা পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু জীবনের বাকি অর্ধেক অংশ পুরোপুরি আপনার নিজের ভার্চুর হাতে। একটি উদাহরণ দেই। ধরুন একটি বড় অর্থনৈতিক মন্দা দেখা দিল, অথবা আপনি যে কোম্পানিতে কাজ করেন তারা হঠাৎ কর্মী ছাঁটাই করলো। এই সংকটটি হলো ফরচুনা বা নিয়ন্ত্রণের বাইরের বন্যা। এটি রোধ করার কোনো ক্ষমতা আপনার ছিল না, কিন্তু ভার্চু বা আপনার নিজের করার মতো কাজটি কি ছিল? তা হলো যখন সবকিছু শান্ত ও ভালো ছিল এবং কোনো সংকট শুরু হয়নি, তখন আপনি হয়তো একটি নতুন দক্ষতা শিখেছিলেন বা একটি জরুরি ফান্ড সঞ্চয় করে রেখেছিলেন। যখন সংকটের বন্যা আসে, যারা প্রস্তুত ছিল না তারা ভেঙে পড়ে বা অন্যের করুণা ভিক্ষা করে, কিন্তু আপনি শান্ত মাথায় নিজেকে সামলে নেন। আপনি ঝড় থামাতে পারেননি, কিন্তু আপনার নৌকাটি আগে থেকেই শক্ত করে বেঁধে রেখেছিলেন। তৃতীয় শিক্ষা, আপনার বাহ্যিক রূপের প্রতি খেয়াল রাখুন, তবে ভেতরে নিজের আসল রূপেই থাকুন। ম্যাকিয়াভেলি বলেন, সবাই দেখে আপনি বাইরে থেকে দেখতে কেমন, কিন্তু খুব কম মানুষই বোঝে আপনি আসলে কে। আর যারাও বা তা বোঝে তারা সংখ্যাগুরুদের মতামতের বিরুদ্ধে যাওয়ার সাহস পায় না। আপনি হয়তো ভাবতে পারেন এই কথাটির অর্থ ভণ্ডামি বা প্রতারণা, কিন্তু না। দেখুন, আমরা বাহ্যিকতার দুনিয়ায় বসবাস করি। মানুষ আমাদের ভেতর বা উদ্দেশ্য দেখতে পায় না, তাই তারা আমাদের ঠিক সেই সিগন্যাল বা ছবির উপর ভিত্তি করে বিচার করে যা আমরা তাদের দেখাই। যেমন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠস্বর এবং আমাদের সম্পর্কে প্রচলিত গল্পগুলো। সত্যি বলতে কি, অনেক সময় এই সংকেতগুলো আমাদের আসল রূপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ম্যাকিয়াভেলির মূল কথা হলো, একজন শক্তিশালী মানুষ জানে যে দুনিয়া তাকে বাহ্যিক রূপ দিয়ে বিচার করবে, তাই সে শক্তিশালী হওয়ার অভিনয় করে না, বরং নিজেকে সত্যি সত্যি শক্তিশালী করে তোলে। আপনি নিজের যে চিত্রটি তৈরি করেছেন এবং আপনি বাস্তবে যা, এই দুটির মধ্যে যখন কোনো দূরত্ব থাকে না, তখন আপনি একজন বিরল ও অনন্য মানুষে পরিণত হন। তিনি তার বইয়ে আগাথোক্লেস নামক এক শাসকের গল্প লিখেছেন, যে ছিল একজন সাধারণ কুমোরের ছেলে, কিন্তু অত্যন্ত নির্মমতার সঙ্গে প্রাচীন গ্রিসের এক শক্তিশালী শহরের শাসক হয়েছিলেন। বছরের পর বছর তার হাতে ক্ষমতা ছিল, কিন্তু তার এই বিজয় ভার্চুর মতো ছিল না। সে আসলে শক্তিশালী ছিল না। সে সব যুদ্ধে জিতেছিল ঠিকই, কিন্তু বডিগার্ড ছাড়া একটি রাতও শান্তিতে ঘুমোতে পারেনি। সে শাসন করেছিল, কিন্তু নেতৃত্ব দিতে পারেনি। যেমনটি পারস্যের কবি মাওলানা রুমি বলেছেন, বাইরে থেকে তার অবয়বে নকশা ও কারুকাজ, কিন্তু ভেতর থেকে তার চিন্তাগুলো জরাজীর্ণ ও আর্তনাদে ভরা।
এই কাহিনীর শিক্ষাটি খুব স্পষ্ট। আপনি মিথ্যা ও প্রতারণা দিয়ে নিজেকে ওপরে তুলতে পারেন, অনেকেই তা করেছে, কিন্তু এরপর সেই মিথ্যাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে সারা জীবন শক্তি ব্যয় করতে হবে। এই দীর্ঘমেয়াদী অভিনয়ের খরচ যে কোনো মানুষকে ক্লান্ত করে দেয় এবং অবশেষে একদিন মুখ থেকে মুখোশ খসে পড়বেই। চতুর্থ শিক্ষা, অতিরিক্ত স্বাচ্ছন্দ্য আপনাকে ধ্বংস করে দেবে। ম্যাকিয়াভেলি ইতিহাসের একটি নির্মম চক্র লক্ষ্য করেছিলেন, যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ক্ষমতা থেকে শৃঙ্খলা আসে, শৃঙ্খলা নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্য বা আরাম নিয়ে আসে, স্বাচ্ছন্দ্য মানুষকে দুর্বল করে দেয় এবং এই দুর্বলতা অবশেষে পতন ও ধ্বংস ডেকে আনে, যেন ধ্বংসস্তূপের বুক থেকে সবকিছু আবার শূন্য থেকে শুরু হতে পারে। তিনি বলতেন, এই চক্রের জন্য দায়ী আমাদের নিজেদের স্বভাব, অর্থাৎ যে উচ্চাকাঙ্ক্ষা আমাদের একটি বড় সাম্রাজ্য গড়তে সাহায্য করে, স্বাচ্ছন্দ্যের দিনগুলো আসার সঙ্গে সঙ্গেই তা ওই পোকার মতো ভেতর থেকে আমাদের ক্ষয় করে ধ্বংস করে দেয়। তিনি তার বইয়ে লিখেছেন, রোম বহিরাগত শত্রুদের আক্রমণের কারণে ধ্বংস হয়নি, রোম ধ্বংস হয়েছিল কারণ রোমানরা আর আগের মতো রোমান ছিল না। সরল জীবনযাপনের জায়গায় বিলাসিতা চলে এসেছিল এবং ক্ষণস্থায়ী আনন্দগুলো লোহার মতো শক্ত শৃঙ্খলার স্থান দখল করেছিল। শত্রু আসার অনেক আগেই অভ্যন্তরীণ ক্ষয় রোমান সাম্রাজ্যের কাজ শেষ করে দিয়েছিল। এখন এই চক্রটিকে যদি আমরা আমাদের নিজেদের জীবনে নিয়ে আসি, তবে দেখা যাবে আমরা প্রত্যেকেই অবচেতনভাবে এই ফাঁদে পড়ে আছি। আপনি লড়াই করেন, পরিশ্রম করেন, কিছু একটা গড়ে তোলেন এবং একটি স্থিতিশীলতায় পৌঁছান, কিন্তু ঠিক সেই স্থিতিশীলতা থেকে আসা আরামের জায়গায় আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। আপনি আর নতুন কিছু শেখেন না এবং নিজের সুরক্ষা কবচ নামিয়ে নেন। আর ঠিক যে মুহূর্তে আপনি ভাবেন আপনি নিরাপদ, তখনই ঝড় এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এই কারণেই ম্যাকিয়াভেলি বলেন, বেঁচে থাকার জন্য আপনার দ্বন্দ্ব বা সংগ্রামের প্রয়োজন। তিনি লিখেছেন, প্রাচীন রোমে সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের মধ্যে চলমান দ্বন্দ্বগুলো মোটেও সেই সাম্রাজ্যের দুর্বলতা ছিল না, বরং তা ছিল তার শক্তি ও স্থায়িত্বের রহস্য। এই উত্তেজনা ও মতবিরোধগুলো ক্ষমতাকে এক জায়গায় জমে পচে যেতে দিত না। এই সংঘাতগুলোই রোমান সাম্রাজ্যের ব্যবস্থাকে সজাগ, জীবিত ও শক্ত করে রেখেছিল। আবারও যদি আমরা এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে প্রয়োগ করি, তবে একটি বড় সত্য বুঝতে পারব। আপনি যে দ্বন্দ্ব বা ঝামেলাগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছেন, সেগুলোই আপনার মনকে ধারালো ও প্রস্তুত রাখছে। যে চাপকে আপনি এখন ঘৃণা করছেন এবং যা থেকে পালাচ্ছেন, তা ভ্যাকসিনের মতো কাজ করে এবং আপনার ধ্বংস হওয়া রোধ করে। বলা হয়ে থাকে, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। একটি জাহাজ যতক্ষণ তীরে থাকে ততক্ষণ তাকে নিখুঁত ও নিরাপদ মনে হয়, কিন্তু আপনি যদি জানতে চান তার কাঠ আর পাল কতটা টিকে থাকবে, তবে তাকে মহাসমুদ্রের মাঝখানে ছেড়ে দিতে হবে, যেখানে ঢেউগুলো আছড়ে পড়বে এবং ফিরে আসার মতো কোনো তীর থাকবে না। মানুষের গল্পটাও ঠিক একই রকম। নিরাপদ ও আরামদায়ক তীরে বসে সবাই শক্তি ও সাহসের দাবি করে, কিন্তু যখন তারা ঝড়ের মধ্যে পড়ে, তখনই তাদের আসল চেহারা দেখা যায়। তো বন্ধুরা, শেষ করার আগে ম্যাকিয়াভেলির দৃষ্টিতে জীবন আপনাকে যে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তা সংক্ষেপে বলে দিচ্ছি। 1. আপনি এমন এক পৃথিবীতে জন্ম নিয়েছেন যা আপনার কোনো পরোয়া করে না। এটি কোনো শত্রুতা থেকে নয়, বরং প্রকৃতির স্বভাবই এমন। বন্যা যে বাড়িটি ধ্বংস করে, সেটির প্রতি তার কোনো ক্ষোভ নেই, বরং বাড়িটি কেবল তার চলার পথে পড়ে গিয়েছিল। 2. জীবনের অর্ধেক ঘটনা আপনার হাতে নেই এবং সেগুলোর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। বাকি অর্ধেক আপনি নিজ হাতে সাজাতে পারেন। 3. মানুষ আপনাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের জন্য কোনো ঝামেলার কারণ না হবেন। পরিস্থিতি কঠিন হলে তবেই তাদের আসল রূপ প্রকাশ পাবে। 4. বন্যার আগেই বাঁধ তৈরি করুন। যখন কোনো সংকট নেই তখন সঞ্চয় করুন বা প্রস্তুতি নিন, যেন সংকটের দিনে অন্যের কাছে হাত পাততে না হয়। মেনে নিন যে এই পৃথিবীর সবকিছুই সাময়িক, কারণ ঠিক যে মুহূর্তে আপনি ভাববেন সবকিছু শান্ত, তখনই হয়তো কোনো ঝড় ধেয়ে আসবে। তো বন্ধুরা, এবার আপনাদের অভিজ্ঞতার কথা শুনতে চাই। কমেন্ট করে আমাকে জানান, এই 4টি শিক্ষার মধ্যে কোনটি আপনার জীবনে অনুভব করেছেন। আমরা অবশ্যই আগ্রহের সঙ্গে আপনাদের কমেন্টগুলো পড়ব। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকুন।